আমাদের অনেক ফ্যামিলিতে আমাদের বউরা এবং ভাবিরা কথায় কথায় মানে বলে বাপের বাড়িতে যাবো গো, বাপের বাড়িতে যাবো। দেখেন মোশাররফ করিমের নাটকটা দেখলেই বুঝতে পারবেন, কথাগুলো শুনলেই মনোযোগ দিয়ে বুঝতে পারবেন। কথাগুলো শুনেন। তোর সংসার থেকে বেরিয়েছি আবার ফিরে যাওয়ার জন্য? হ্যাঁ, একবার যখন বেরিয়েছি তোর বাড়িতে আর ফিরে যাবো না আমি। দেখছো চেত লইব। শুনো, বাপের বাড়ি বেড়াইতে গেলে আদর করে, কিন্তু পারবেন চলে গেলে কিন্তু আদর করবো না। কামের বেড়ি হিসাবে রেখে দেবো কিন্তু। কোনো অসুবিধা নাই, আমার নিজের বাপ মা, তারা জন্ম দিছে, বড় করছে। হ্যাগো বাড়িতে আমার রাজরানী বানায় রাখলি কি আর কামের বেটি বানায় রাখলি কি, আমার কোনো আফসোস নাই। চিরদিন কামের বেড়ি হিসাবে রাখবো না, বুঝছো? কথাও শুনাইবো, আবার কামও করাইবো, পাশাপাশি আর একটা কাম করে আলাইবো। কি করবো? বুড়া দেখে একটা মানুষ বিশ্বে বিয়া দিয়ে দিব, বুঝছো? মাথায় টাক, বিড়ি খায়, খুল্লুর খুল্লুর করে কাছে, 4-5টা পোলাপান আছে। আমার বাপ মা জীবনের বেটার লগে আমার বিয়ে দিব না। 6 মাস বাপের বাড়ি থেকে খালি থাহো, দেখো কি করে। তুমি একটা ডিভোর্সে বলা মাইয়া, ঠিকই পয়সা দেখে একটা বুড়া খুঁজে বের করবো, তারপর তার লগে বিয়া দিয়ে দিব, বুঝছো? দিলে দিব, তার লগে থাকবো, তাও তোর লগে থাইকা আমি ঝগড়াঝাটি করতে পারবো না। আর ওই বেটার লগে তো ঝগড়াঝাটি করবা। সংসারটাই এরকম, জীবনটাই এরকম। দাম্পত্য জীবনে ঝগড়া ছাড়া কিছু নাই। আর তোমার লগে তো ঝগড়ার ব্যাপার আমার ম্যাচ হয়ে গেছে। ঝগড়াই যদি করণ লাগে তাহলে তোর মতো ফকির নিরয় ভাঙ্গা ঘরে বয়ে ঝগড়া করবো না। আর আলিশান বাড়িতে ভিডিওটা ভালো লাগলে সবাই আরে লাইক বাপরে বাপ, কমেন্ট কথায় তো যুক্তি আছে। শেয়ার করে শুনো, দিতে বলবেন না। আল্লাহ হাফেজ।